আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন ও জাদুর কুরআনী সমাধান ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান। আমার সামনে রোগী বসা দেখতেছেন, পাশে রোগীর স্বামী আছে। কতদিন যাবত? 4 বছর। 4 বছর বিয়ে করছে আপনার। 4 বছর ধরে এই সমস্যা দেখতেছি। উনি বিয়ে করছে, বিগত 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরেই মেয়েকে জিনে ডিস্টার্ব করতেছে। আমার একটা ছেলে, একটা বাচ্চা হয়ে গেছে। 2 বছর বাচ্চা হয়েছে। এটা না বলতে পারেন। আর কি কি সমস্যা হয় বলেন আপনি? যিনি আপনার এই 4 বছর ধরে এই অবস্থা করছে। আমি গেছি আপনার অনেক জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আপনার কাজ হয় নাই। আপনার 15 দিন 1 মাস ভালো থাকে, আবার এরকমই। এই পর্যন্ত জিন হাজির করে কেউ বন্দি করছে বা হত্যা করছে, এরকম কিছু করছে? এরকম কিছু বন্দি করে নাই, হাজির করছে। এমনি জব লইছে, মানে এমনি কসম টসম করাইছে, মানে বিভিন্ন ওয়াদা করায়া ছেড়ে দিচ্ছে, তারপর আবার ডিস্টার্ব করতেছে। এরকম ডিস্টার্ব করতেছে। এই পর্যন্ত অনেক কবিরাজ দেখাইছেন, কিন্তু কেউ বন্দি বা হত্যা করে নাই, শুধু হাজির করে কথা বললা ওয়াদা করায়া ছেড়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই তোমার নাম কি বলো? নাম কি? গোবিন্দ। গোবিন্দ। তোমরা কয় ভাই এর ডিস্টার্ব করো? আমরা 2 ভাই। 2 ভাই। আচ্ছা, কত বছর ধরে একসাথে আছো? 4 বছর ধরে। 4 বছর ধরে আছো। তো এর সাথে কি জন্য থাকো? আর আমার ভালো লাগে। ওরে তোমার ভালো লাগে? দুনো ভাইয়ের ভালো লাগে না একজনের? এক ভাইয়ের বেশি ভালো লাগে। এক ভাইয়ের বেশি লাগে আর এক ভাইয়ের একটু কম লাগে, এরকম? আচ্ছা, তোমাদের ধর্ম হচ্ছে হিন্দু? ঠিক আছে। এখন মনে করো তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ছেলে জিন মেয়ে জিন উভয়টাই দিচ্ছে। আমরা আমাদের ভাষায় মেয়ে জিনদেরকে পরি বলি। তো যদিও কোরআন হাদিসে পরি বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? পুরুষ জিন মেয়ে জিন। তোমরা কি করবা? ওই মেয়ে জিনদেরকে ভালোবাসো, বিয়ে করো, আমাদের কোনো সমস্যা নাই। পৃথিবীর মানুষকে মেয়েদেরকে ডিস্টার্ব কেন করা লাগবে? আমি কি চাইলে তোমাদের মধ্যে মেয়ে আছে, মেয়ে জিন, তাদেরকে কি বিয়ে করতে পারবো? বলো না। তো তুমি যে এই মেয়েকে ডিস্টার্ব করতেছো, মেয়ে বিবাহিত, তার একটা বাচ্চাও আছে, মাঝে মধ্যে নাকি গলা চেপে ধরো, বিভিন্ন অজ্ঞান বানায়, বেহুশ বানায় ফেলে রাখো, মানে সমস্যা শেষ নাই, পেটে ব্যথা, সংসারে অশান্তি লাগায় রাখো স্বামীর সাথে। এই যে কাজগুলো করছো, এই কাজগুলো কি ভালো করছো? না। আচ্ছা, ভালো করো নাই। ওর স্বামী তো ওরা দেখতে পারে না। ওর স্বামী তো তুমি বিশৃঙ্খলা লাগায় রাখো দেখে দেখতে পারে না, না তো স্বামী ঠিকই দেখতে পারতো। মারা ধরে মাইরা থয় না। এখন ওর স্বামী ওরে কি করবো না করবো সেটা দেখার জন্য তোমার রাখা হয়েছে না, ওটার জন্য উভয় পক্ষের ছেলে মেয়ে পক্ষের গার্জেন আছে। তুমি তো ওটার বিচারক না। আমার শরীরে তো সব মার পড়ে। তো তুমি থাকো কেন শরীরে? আমার তো ভালো লাগে দেখে আমি থাকি সব সময়। না, তোমার তো ভালো লাগা যাবে না। আমরা কি বললাম না, তোমাদের মধ্যে যারা মেয়ে জিন আছে, আমি কি তাদেরকে ভালো লাগলে তাদেরকে ভালোবাসতে পারবো, বিরক্ত করতে পারবো? তুমি মেনে নিবা? তো তোমারে তারা মেনে কেন নিবে? এই 4 বছরের মেয়েটা কি কি ক্ষতি করছে, সমস্যা করছে বলো? বলো। করছে অনেক কিছু। অনেক কিছু করছো। আচ্ছা, এই 4 বছর যে মেয়েটার এতগুলা ক্ষতি করছো, এখন এই ক্ষতিগুলা করার কারণে তোমার আমি বিচার করব, শাস্তি দেব। শাস্তি 2টা, একটা হলো হয়তো মেরে ফেলবো, আরটা হলো বোতলে বন্দি করব। কোনটা নিবা? না না, এই 2টার একটা নিতে হবে। না, এমনি যামগো আমি। না, আমি ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। কারণ তুমি নাকি ইতিপূর্বে অনেকের কাছে ওয়াদা করছো যে আর ডিস্টার্ব করবা না, এরপরেও করছো। তার মানে তুমি হইছো গা ওয়াদা ভঙ্গকারী, তোমার কোনো বিশ্বাস নাই। এখন তোমার শাস্তি 2টা, একটা হইলে মেরে ফেলবো, নাহলে বোতলে বন্দি করবো। কোনটা করবো বলো? না, কোনটাই করুন না, আমি এমনি যামগো। না, তোমার এই কথা আমি শুনতাম না। অপশন 2টা, নাহলে আমি নিজে এটাকে ব্যবস্থা করে দেবো। এখন মেরে ফেলবো না বোতলে বন্দি করবো বলো? আর তার আগে তোমার কিছু খাওয়ার ইচ্ছা আছে? না। যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে, শেষ, যে কোনো খাবার আল্লাহর পক্ষ থেকে আমি খাওয়াবো, ইচ্ছা আছে? না। থাকলে আমি এখনই খাওয়াই দেবো। না, খাইছি আমি। খাওয়ার ইচ্ছা নাই? আচ্ছা, তো তোমার এখন তাহলে আমি কি করতেছি, শাস্তি একটু ছোটটা দিতেছি, বোতলে বন্দি করে দিচ্ছি, ঠিক আছে? না, আমি বোতলে বদ্ধ করুন না। বোতলে নিয়ে আসেন, সুন্দর করে বোতলে ঢুকে দেবা। আর যদি কথা না শোনো, বেশি তেরামি করো, তাহলে একবার জবাই করে দিব, মেরে ফেলবো। আর জীবন কিন্তু একটাই, বারবার খেয়ে জীবন পাইবা? পাবা না।
জীবন হচ্ছে একটাই। এটা আমার করুন না যে আমি আর আইতাম না, তোমার এই ওদা আমি শুনতাম না, তোমার শাস্তি কম দিচ্ছি। আর তার আমি করলে একবারে জবাই করে দেবো দুজনকে, একবারে মেরে ফেলবো। এখন শুধুমাত্র কি করতেছি, তোমাকে বোতলে বন্দি করতেছি, বোতলে সুন্দর করে ঢুকে যাবা। ওর একটু পিছনে ধরেন। হাকরো হাকরো, জোরে হাকরো, নাহলে কিন্তু জবাই করে আমি বালা করে কইতেছি। হাকরো জোরে, আটটু জোরে। হ্যাঁ, বোতল মুখে না, আটটু জোরে, আটটু জোরে। হ্যাঁ, এখন বোতলে সুন্দর করে দুজন ঢুকে যাইবা। اخرج يا عدو الله لعنة الله لعنة الناس اجمعين اخرج يا عدو الله لعنة الله। চলো করে ঢুকো। ঢুকো ঢুকো। والله يعود حفظهم ولا يكلهم। তোমার নাম কি? তোমার নাম কি? রাবিয়া। والله يعود حفظهم ولا يكلهم। মাস্কটা লাগাও, মাস্কটা লাগাও। বোতলের ভিতর দেখবা কি আছে, ছেলে না মেয়ে, কয়টা আছে বলবা। হ্যাঁ, এই বোতলে কি আছে, বোতলের দিকে লক্ষ্য করবা। আমি ফু দিমু তোমার চোখে, ছেলে না মেয়ে, কয়টা কি আছে দেখবা, দেখে আমাদেরকে বলবা। এদিকে তাকায় থাকো। হ্যাঁ, আল্লাহ মেয়ের জন্য দেখতে পারে। কি দেখা যায়? দুইজন। ছেলে না মেয়ে? ছেলে। আগেও দেখছো করে? এমনি স্বপ্নে দেখছো? এমনি দেখছি আমার দ্বারাই, আমাদের সামনে দাঁড়ায় রয়েছে একজন। এই দুজন তো একজনটা দেখতো বেশি, সামনে দাঁড়ায় থাকতো, লগে দাঁড়ায় থাকতো। সত্যি বলতেছো তো? দুটা ছেলে আছে, মিথ্যা বলতেছো না তো? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা দেখলেন আমি এই রোগীর চিকিৎসা করলাম। এই যে আমি দেখাইলাম, জিন হাজির করলাম, বোতলে বন্দি করলাম, এটা আমার কোনো কেরামতি না, সম্পূর্ণ আল্লাহ তাআলার কালামের গুণ বা ক্ষমতা। আল্লাহ তাআলার কালাম ব্যবহার করে আমি এই রোগীর চিকিৎসা করে দিলাম, এই জিনগুলো বন্দি করে দিলাম। কারণ জিনেরা হচ্ছে অধিকাংশ ওয়াদা ভঙ্গ করে, এদেরকে ওয়াদা করে ছেড়ে দিলে আবার আসে, আবার ডিস্টার্ব করে, তাই এদেরকে ছাড়লাম না। যারা এরকম কোরআনিক চিকিৎসা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই রোগীকে সুস্থ করে ভালো রাখে। এখন শরীর কেমন লাগে তোমার? আমার শরীর পাতলা হইছে। পাতলা লাগে? আগে তোমার কি 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 রকম সমস্যা হইতো বা কেমন সমস্যা লাগতো? সব সময় ভালো লাগতো, আমার মাথা অজ্ঞান করে নিত, মাথা তাফা রাখতে পারতাম না, নামাজ পড়বা গেলে সব ভুল পড়তো, আর শরীর সবসময় ভারী ভারী লাগতো। এখন শরীর পাতলা লাগতেছে? গলা খাবার গেলে পেটে কিছুই থাকতো না, এটা খাবার মন চাইতো, এটা খাবার মন চাইতো মানে যা খাবার খাইতে হবে এটা খাবার থাকতো না। এই খাবারগুলো হচ্ছে এই জিনগুলো কি করতো, খেয়ে ফেলতো। আমরা এরকম অনেক রোগী পেয়েছি ইতিপূর্বেও, যে ওদেরকে যতই খাবার দেয় তারা ততই খেতে পারে। মানে যেই লোক স্বাভাবিক যতটুকু খাবো তার থেকে অনেক গুণ বেশি খাওয়ার পরেও ওদের পেটে খাবার থাকে না, এরকম রোগী ইতিপূর্বেও পেয়েছি। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।